ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা's ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা কি করতে চলেছি সেটা তো তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো কিভাবে কন্ট্যাক্ট লেন্স পরতে হয়, মানে পুট করতে হয় চোখে। আর সেটা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো, তো তার জন্য তোমাদের রিকোয়েস্টে আজকে চলে এসেছি এই ভিডিওটি নিয়ে। তো চলো। আমার লেন্সটা কিন্তু পিওর হ্যাজেল, কারণ আমি কিন্তু বেশি ডার্ক পড়তে পছন্দ করি না, প্রচণ্ড আর্টিফিশিয়াল লাগে। আর সলিউশনটা হচ্ছে অ্যাকোয়া সফট সলিউশন, এটা আমার মনে হয় বেস্ট। প্রথমে কিন্তু ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবে। এটা হচ্ছে আমার লেন্সের কন্টেনার, ঠিক আছে? এর মধ্যে লেন্সটা থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। রাইট লেফট এরকম ভাবেই থাকে। যখন তোমরা চোখ থেকে খুলে রাখবে লেন্সটা, তখন কিন্তু রাইট সাইডের লেন্স রাইটে রাখবে আর লেফটের লেফটে রাখবে। ওকে, এটা কিন্তু একদম ভালো করে লক্ষ্য রাখবে। সো প্রথমে আমি লেন্সটা এখান থেকে বার করব এইভাবে। এবার আমি আমার হাতে এইভাবে রাখবো। এরপর তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকোয়া সফট সলিউশন লেন্স, এইভাবে আমি লেন্সের উপরে একটু দিয়ে দেবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। এবার এইভাবে তো জাস্ট চোখটা এইভাবে পুল করবে দুদিক থেকে। এবার আর একটা চোখেও পরে নেব। লেন্স পরার পর চোখটা একটু বন্ধ করে রাখবে, তবে ভালোভাবে সেট হবে। লেন্স পরার পর চোখ থেকে জল বার হওয়া স্বাভাবিক ব্যাপার। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ইজিলি লেন্সটা পরে নিলাম। হ্যাঁ, এবার কিন্তু তোমাদেরকে কিছু টিপস দেব। লেন্স যখনই ব্যবহার করবে সব সময় মেকআপ করার আগে ব্যবহার করবে। আমি 4-5 বছর মানে 6-7 বছর ধরে লেন্স পরছি, তাই আমি চোখে লাইনার মাস্কারা লাগাবার পর লেন্স পরি, কখনো আগেও পরে নিই। সেটা বিগিনারদের জন্য কিন্তু সব সময় মেকআপ করার আগেই কিন্তু তোমরা লেন্স পরে নেবে, তারপর আই মেকআপ করবে। যারা নতুন নতুন লেন্স ব্যবহার করবে তাদের নখ কিন্তু সবসময়
কেটে রাখবে, কারণ নোকের জন্য কিন্তু নেলসের জন্য তোমাদের লেন্স কিন্তু স্ক্র্যাচ হতে পারে এবং ড্যামেজ হয়ে যেতে পারে বা চোখে পড়তে অসুবিধা হতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। লেন্স সবসময় কিন্তু ভালো ব্র্যান্ডেরই ব্যবহার করা দরকার। ডেট ওভার লেন্স কিন্তু কখনোই ইউজ করবে না। যেটা একদিনের জন্য ব্যবহার করার দরকার সেটা একদিনই, যেটা 1 মাস ব্যবহার করার দরকার সেটা 1 মাসই ব্যবহার করবে। তারপর কিন্তু লেন্স একদমই ব্যবহার করবে না ডেট ওভার হয়ে গেলে। এতে কিন্তু চোখে ইনফেকশন বা চোখের কিন্তু ক্ষতি হতে পারে। কন্টেনারে যখনই লেন্স ইউজ করার পর রাখবে তখন কিন্তু কন্টেনার ভালো করে ক্লিন করে নেবে, ওয়াশ করে নেবে। আর 2 থেকে 3 দিন ছাড়াই কিন্তু লেন্স সবসময় সলিউশন দিয়ে রাখবে, মানে সলিউশনটাকে চেঞ্জ করতে থাকবে 3 দিন ছাড়া ছাড়া। কোথাও গেলে যদি তোমাদের লেন্স পরার পর অসুবিধা হয়, ইচিং হয়, সঙ্গে সঙ্গে কিন্তু লেন্সটা রিমুভ করে দেবে এবং কিছুক্ষণ পর আবার সলিউশন দিয়ে ধুয়ে ওয়াশ করে তারপরে কিন্তু ব্যবহার করবে। তো তার জন্য কিন্তু যখনই কোথাও যাবে লেন্সের কন্টেনার কিন্তু সবসময় সঙ্গে করে নিয়ে যাবে। আর একটা খুব সুন্দর টিপস তোমাদেরকে দিচ্ছি, সেটা হলো লেন্স হয়তো বাইরে কোথাও গেছো, কন্টেনার নিয়ে যাওনি, সলিউশন নিয়ে যাওনি, তাহলে হঠাৎ করে চোখের মধ্যে ইচিং হচ্ছে বা কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে, তখন কি করবে? তখন সব থেকে একটা ভালো বুদ্ধি তোমাদেরকে দিচ্ছি, এটা আমি নিজেও অনেকবার করেছি প্রবলেমে পড়ে যাবার পর। তো সেটা হলো তোমরা কি করবে, একটা মিনারেল ওয়াটার বটল কিনবে এবং সে ছোট বটল, তো সেটার মধ্যে লেন্সটা রেখে দেবে, বটলের মতো লেন্সটা পুরে দেবে। ওকে, সো তোমাদেরকে তো লেন্স পরাটা তো আমি দেখিয়ে দিলাম, কিন্তু কি করে খুলবে সেটাও তো জানা দরকার, তাই না? তো চলো তাহলে আমি কিভাবে খুলছি তোমরা দেখে নাও। এইভাবে দেখো, চোখটাকে জাস্ট পুল করলাম দুদিক থেকে, এবার এইভাবে চোখের এখানটা নিয়ে এই খুলে নিলাম, দেখছো? সো এগেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কি আসতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সো টাটা, বাই বাই।